নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ভারত যেটা পারে না বাংলাদেশ সেটা করে দেখালো। আপনারা নিশ্চয়ই খবর দেখেছেন যে কিছুদিন যাবৎ বাংলাদেশে কোটা নিয়ে খুব আন্দোলন হচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজ কি করে দেখালো গোটা বিশ্বতা দেখছে। এই কোটা সিস্টেম মানে যে মেধাকে চাপিয়ে রেখে নিম্ন মেধা যারা ছাত্ররা আছে বা নিম্ন মেধা যেসব ব্যক্তিরা আছে তাদেরকে সুযোগ দেওয়া, এটা একটা দেশের পক্ষে সত্যি ক্ষতিকর। কারণ মেধা যদি না চান্স পায়, যদি মেধার থেকে যারা কম তারা যদি চান্স পেয়ে যায় তাহলে মেধারা বসে থাকবে। মেধা বসে থাকার অর্থ হলো দেশ পিছিয়ে যাওয়া। আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে, তারপর ভারতবর্ষের স্বাধীনতা লাভ পাওয়ার পর 1950 সালে 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের আইন তৈরি হয়। তখন অর্থনীতি যে ছিল, সামাজিক ব্যবস্থা যা ছিল, রাজনৈতিক যা ছিল, এই সব কিছু দিক দিয়ে তখনকার দিনে আমাদের আইনটা তৈরি হয়েছিল। তখনকার ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে আইনটা তৈরি হয়েছিল। কিন্তু এখন ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে। ভৌগোলিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ আলাদা, অথচ আইন কিন্তু সেই পুরনো আইনই রয়ে গেছে। তখন কোটা প্রয়োজন ছিল, কারণ কিছু শ্রেণীর মানুষ অনেক নেমে ছিল, অনেক নিম্ন দিকে ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, তাদেরকে অন্যান্য মানুষরা, উঁচু শ্রেণীর মানুষরা অনেক হীন চোখে দেখত। এই যে সমস্যাটা ছিল বলেই তখনকার দিনের মানুষজন ওই আইনটা করেছিল, কোটা সিস্টেম। এখন কিন্তু এই সমস্যা থেকে অনেকটা এগিয়ে এসেছে ভারতবর্ষ। এখন আর এই সমস্যাটা নেই। এই কোটার সুবিধা নিয়ে দেখা যাচ্ছে একটা শ্রেণীর মানুষ তাদের ঘরে কুকুর, বিড়াল, ছাগল সব চাকরি পেয়ে যাচ্ছে, অথচ যাদের মেধা আছে তারা দেশে কোনো কিছুতে সুযোগ পাচ্ছে না। এতে কি হচ্ছে, আমাদের ভারতবর্ষের মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই মেধা নষ্ট হয়ে গেলে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের রাজনৈতিক পরিবেশ, ভারতবর্ষের সব কিছুটাই পিছিয়ে পড়ছে। বাংলাদেশ যদি কোটা সিস্টেম তুলে দিতে পারে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বাংলাদেশ অনেকটা ভারতবর্ষ থেকে এগিয়ে যাবে। হয়তো বাংলাদেশ এখন ভারতবর্ষে পিছিয়ে আছে, মেধাকে যদি চান্স দেওয়া হয় তারা বাংলাদেশটাকে সারা বিশ্বের কাছে মেলে ধরতে পারবে। মেধা হচ্ছে একমাত্র কথা যেখানে মানুষ তার সর্বোচ্চটাকে দেখাতে পারে, সুযোগ পায়। আর এখানে কি হচ্ছে, মেধাকে সুযোগ না দিয়ে আপনারা কি করছেন, যারা আইনের রক্ষক তারা কি করছে না, নিজেদের সুবিধার জন্য, নিজেদের রাজনৈতিক পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের সরকারকে টিকিয়ে রাখার জন্য আইনটাকে পরিবর্তন করছে না। যখন ভারতবর্ষের আইনটা তৈরি হয় তখন 5 বছরের জন্য তৈরি হয়েছিল। সব সরকার কি দেখছে, যদি আইনটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে সরকার পড়ে যাবে। এই করতে 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 আজ 75 বছর অতিক্রম হতে গেল, অথচ আইনের কোনো পরিবর্তন হয়নি। এখন কিন্তু কোটার আর প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে দুটো দিক, এক পিছিয়ে পড়া, অর্থনীতিতে পিছিয়ে পড়া মানুষ, আর অর্থনীতিতে এগিয়ে যাওয়া মানুষ। এই সিস্টেমে ভাগ করলে তাহলে ভারতবর্ষের উন্নতি কেন, পৃথিবীর উন্নতি হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে পিছিয়ে পড়া অর্থনীতি যারা পিছিয়ে দেয় তাদেরকে যত রকম সাহায্য করুন, যা দান ধ্যান করার করুন, কিন্তু যারা মেধাতে আছে তাদেরকে গুছিয়ে রেখে ওদের কোটা সিস্টেম করে ওদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা কোনো প্রয়োজন নেই। এখানে মেধাটা নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্টে আমি অনুপ্রাণিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।